এই বলে রে বড়া খ্যাপা ধুপু মেয়েকে বিয়ে করতে নাই, এ মাগি তো কথাই বুঝছে না, সংসার করবে কি করি আমার সাথে? সংসার করবো না, তুই আমাকে আমার দিদির কাছে দিয়ে যা। ওই হ্যাঁ ভাইরা ভাই ফুটো বাড়িতে আছো নাকি? ও বাবা ভাইরা ভাই শালিকে আমার আদর করছো, বেশ বেশ ভালো ভালো, করো করো। দুলাভাই, দুলাভাই আমাকে তুই এখান থেকে নিয়ে চলো। ওই তোর কি হয়েছে? কি তুই এইভাবে কাঁদছিস? কি হয়েছে তোর? আমি থাকবো না, আমি থাকবো না, আমি আমার দিদি কাছে যাবো। আচ্ছা তুই চুপ কর, চুপ কর, আমি তোকে তোর দিদির কাছে নিয়ে যাবো, তুই চুপ। কি রে ফুটো, কি হয়েছে? কি আমার শালি এইভাবে কাঁদছে কেন? কি হয়েছে? তোমার শালির কিছুই হয়নি ভাই, যেদিন থেকে বিয়ে করে এনেছিলে ওরা সেই দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে। ওকে বুঝিয়ে 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 আমি আলান্ত হয়ে গেছি, ও তো কথাই বলছে না। এমন খেপা মেয়ে নেই, কি করে আমি সংসার করব ভাই বলো? আমি যেইভাবে ওকে বুঝাচ্ছি কোনো ছেলে ওকে এইভাবে বুঝিয়ে নিয়ে সংসার করতে চাইবে না। আমি সংসার করবো না, তুমি আমাকে বুঝাচ্ছ কেন রে? আমি বুঝি না। ধর লাউড়া, চুপ তো মারা। এই ফুটো আমি কি বলছি শোন। বলো ভাই, কি বলবে বলো। বলছি আমার শালিকে আমি দুদিনকার মতো নিয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে একটু বুঝিয়ে পারিয়ে দেখি ঠিক করতে পারি নাকি। কি হলো ফুটু, কি ভাবছো? নিয়ে যাবো? যাও নিয়ে, কি আর বলবো আমি। আচ্ছা বেশ ঠিক আছে, আমি ওকে নিয়ে চললাম। এই তুই আমার সাথে চ। কি মজা কি মজা, আমি আমার দিদির কাছে যাবো। ল্যাওড়া, আমার এমন পুরা ভাগ্য রে, এরকম পুরা ভাগ্য। ও ভগবান, পৃথিবীতে যেন কোনো পুরুষ মানুষের কপালে যাতে না জুটে আমার যেরকম দুর্দশা হলো। আগেকার বউ খানকি আমার জীবনটাকে পুরো তাসনাস করে দিল। জানি না খানকি আজকে সে কত সুখে আছে আমাকে পর করে দিয়ে। সুখেই থাক তুই, তোকে কখনো আমি বদদোয়া করবো না, দোয়াই করবো, তুই সুখেই থাক। তুই লাউড়া কি ভেবেছিস কি রে বাড়া? তোকে বিয়ে করেছি বলে যেমন তাই নাকি? তোর মা তুই যা বলবি তাই আমাকে শুনতে হবে নাকি বাড়া? তা ভাবিস না লাউড়া, গাড়ে লাদ মেরে সব ফেলে দিয়ে পালাবো বাড়া। আমার নামও মারাবাল ফটকে বাড়া। এখন আমি হারে হারে বুঝতে পারছি আমার আগেকার স্বামীটাই ভালো ছিল। মদ খেলে ও আমাকে ভালোবাসতো, কিন্তু তুমি আমার এমন স্বামী, তোমার সব সময় আমার জৈবনের প্রতি লোভ। আমাকে যতক্ষণ কাছে পাও ততক্ষণ তুমি আমাকে ভালোবাসো, তারপরে তুমি আমাকে আর ভালোবাসো না। আমি বুঝতে পারছি না। অতই যদি বুঝলি তা গান মারাতে তোর স্বামীকে ছেড়ে এলি কেন লো আমার কাছে? কেলা চুদি মাগি, তোর মা তুই তো আমাকে ফাঁসালি লো। কি বললে তুমি? মুখ সামলিয়ে কথা বলবে। আমার মা আর আমি তোমাকে ফাঁসিয়েছি? কেলা চুদা আমার কেলামো মারাইছো নাকি তুমি? তুমি তো নিজেই বলেছো যে তোমার মেয়েকে আমি বিয়ে করব, সেই জন্য তো আমি স্বামীর ঘর ছেড়ে এসেছি। আবার বকছো তুমি। বাল বলেছিলাম তোর মাকে তোকে আমি বিয়ে করবো লাউড়া। তোর মাই আমাকে যোগ জাদু করে ফাঁসিয়ে দিল, তাবিজ মাদুলি করে লাউড়া দিয়ে তোর সাথে আমাকে জড়িত করে দিল বিয়ে। খাদা, আমি কি তোকে বিয়ে করতে চেয়েছিলাম কাদা? সত্যি তুমি আমাকে বিয়ে করতে চাওনি? আমার মা তোকে ফাঁসিয়েছে? হ্যাঁ লাউড়া, তোর মাই আমাকে ফাঁসিয়েছে লাউড়া, জিজ্ঞেস কর তোর মাকে। মা, ও মা, একবার এদিকে এসো তো। কি রে মা, কি হয়েছে? কি এত চিল্লাচিল্লি করছিস কেন জামাইয়ের সাথে? বালের জামাই? জামাই আবার কিসের? বাড়া যোগ জাদু করে ফাঁসিয়ে দিলে, তোমার বিয়েওয়ালা মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিলে, দেখুন জামাই। বালের জামাই আমি। ছি 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 ছি, এসব কি কথা বলছো বাবা? জামাই তোমাকে আমি যোগ জাদু করে কেন ফাঁসাবো? আমার মেয়ে দেখতে শুনতে ভালো ছিল, সেই জন্য তো তুমিই বলেছিলে যে তোমার মেয়েকে বিয়ে করবো। তুমি ফুটোর কাছ থেকে ছাড়পত্র নিয়ে নাও, তাই নিয়ে নিয়ে তোমার সাথে বিয়ে দিয়েছি। তা এখন আবার অশান্তি করছো কেন বাবা? তখন বলেছিলাম লাউড়া ঠিক আছে, কিন্তু যার জন্য বলেছি বাড়া সেটাই তো এখনো পর্যন্ত পেলাম না লাউড়া। গাড়িটা দেওয়ার কথা ছিল অ্যাপাচি, ভাড়াও তো দিলে না। ভাড়া করবো নাকি আমি সাইকেল চালাবো নাকি তোমার মেয়েকে বিয়ে করে লাউড়া? বালের মেয়ে, বিয়েওয়ালা মেয়ে, দুবার তিনবার করে বিয়ে হয়েছে লাউড়া। আবার আমি ভালো ছেলে পেয়ে আমাকে বাড়া মাদুলি ফাদুলি করে লাউড়া ফাঁসিয়ে দিল। হ্যাঁ বাবা, তুমি এখন এরকম কথা বলছো কেন? তোমাকে কে মাদুলি করেছে? মাদুলি করনি তা গান মারাইতে আমার হাতে পায়ে শিরাগুনা মরে গেছে কেন? আমি কবিরাজের কাছে যাইনি নাকি? কবিরাজ আমাকে সব বলেছে, বলছে তোমার এই শিরা মরার কারণ হচ্ছে তোমার বউ আর শাশুড়ি, ওরাই তোমাকে জাদু মন্ত্র করে ফাঁসিয়ে একদম ঘর জামাই করে রেখে দিয়েছে লাউড়া। এরকম কথা বলো না বাপ, তুমি আমার কত আদরের জামাই, এরকম কথা বলতে আছে শোনা বাপ আমার। বালের আদরের জামাই? আদরের জামাই তো লাউড়া ফুটো ছিল। ফুটোর কাছ থেকে গান মারাতে মেয়েকে ছাড়পত্র করে নেওয়ার কি দরকার ছিল লাউড়া? সেখানেই তো ও সুখী ছিল। তার কাছ থেকে ছাড়পত্র নিয়ে আমার গলায় লাউড়া বালটাকে ঝুলিয়ে দিল বাড়া। হ্যালো, তো আবার জামাইয়ের সাথে ঝামেলা করছিস কেন? আবার তোর কাছ থেকে এর কাছে ছাড়লো, আবার তোর কথা দিয়ে বলো। চুপ করে ভালো হয়ে থাক, নালে তোকে মারবো আমি বলে দিচ্ছি। আমি তো ভালো হয়ে আছি, ওই তো ঢ্যামনামো করছে। এই মাংমারানি মাগি, আমি ঢ্যামনামো করছি? ঢ্যামনামো করছিস তো তুলো। যখনই রাত্রে তোর সাথে আমার সাথে একটু ঝামেলা ফামেলা হচ্ছে খানকি, তখনই তুই ফুটো ভাতারের কথা তুলছিস আমার সামনে। খানকি তো ভাতারের কথা তুলবে কেন লো? যখন ভাতা ছিল তখন ছিল, এখন তোর ভাতা নেই ফুটো, এখন আমি তোর ভাতার, এখন আমার কথা বলবি লো। খবরদার ওর কথা তুই আমার সামনে বলবি না, তোর মেরে ঘাড় ভেঙে দেবো বলে দিলাম তোকে আমি। চুপ করো বাবা, শোনো আমার মধু, আমার চুপ করো, আমি ওকে বকছি তো, চুপ করো বাবা। হ্যাঁ লাউড়া, মানা করে দাও বাড়া, তোমার মেয়ে যেন কখনো এরকম কথা আমার সামনে আর না বলে লাউড়া।